সেই মজা কাঁঠালগুলা। এই যে আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। হঠাৎ করে গরম লাগতেছে আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। এই যে বৃষ্টি দেখেন। তা ভাবলাম যে গোসল করব। তা সুমাইকে বললাম যে হচ্ছে আপনি তুমি ফোনটা ধরো, আমি একটু গোসল করি, তুমি ভিডিও করো। আর ও অনেকটা ভিডিওই করতে পারে নাই, আমি ভিডিও স্টপ করে দিছি, ভাবছি মনে হয় ভিডিও চলতেছে, ওই জন্য পুরোটা ভিডিও আপনাদের মাঝে দেখাতে পারি নাই। আমি এখন গেছি ময়লা ফালানোর জন্য। আসলে ঘরের মধ্যে যে ময়লাগুলো, ওই যে দেখা যাচ্ছে আমাকে, দেখেন ঘরের মধ্যে যে ময়লাগুলো জমেছিল ওগুলাই ফালাতে গেছিলাম আমি বৃষ্টির মধ্যে। তা ও আসছে বলতেছে যে আমার পুরো ভিডিও আমি করতে পারি নাই, কারণ আমি বুঝতে পারি নাই যে ভিডিওর ক্যামেরা ওপেন যে হয় না, আমি বুঝতে পারি নাই। তা এখন কি আর বলবো। যেহেতু বুঝতে পারে নাই, আর মেয়ে মানুষের বুদ্ধি তো হাঁটুর নিচে থাকে, সেটা আপনারা সবাই জানেন। আর আবার প্রমাণ করলো মেয়ে মানুষ যে তাদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। তো আমাকে বলতেছে দেখেন, আমার আসলে কয়েকদিন বাসায় বসে বসে খাই, আমার শরীরের অনেক হয়ে গেছে। তো ভিডিওটা করে এসে আবার শুয়ে পড়ছে, কারণ আমি গোসল করে এসে দেখেন একটু ফ্রেশ হয়েছি। আর ও দেখি যে আবার ঘুম। তা ওকে ডাকতেছি নামাজের জন্য, আজান দিয়ে দিছে, নামাজ পড়ার জন্য ডাকতেছি। আর দেখেন দেখাচ্ছে আমি কয়টা বাজে সেটা দেখাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না ফোনে। আর গরিব মানুষ ভাই, ভাঙা ফোন দুটো আছে, বাটন ফোন, একটা আমার টাচ ফোন। আর এই ফোনে দেখা যাচ্ছে না দেখে আর একটা ফোন বের করে করলাম, মানে ঘড়ির টাইম দেখাচ্ছে, এটা তো দেখা যাচ্ছে না এভাবে ক্লিয়ারলি, একটু 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 দেখা যাচ্ছে দেখেন। তা ওকে বারবার বলতেছে নামাজ পড়ার জন্য, নামাজ না খেয়ে আগে ঘুমাচ্ছে। তো ও খালি বলতেছে দাঁড়াও দাঁড়াও, আমি বলতেছে দেখি একটু ভিডিও করি, তাহলে তো ও ঠিকই উঠবে। তা দেখেন ওই তারপর উঠতেছে না, কারণ এই যে এমন ভাবে বৃষ্টির মধ্যে এমন ভাবে ঘুমাচ্ছে যে মানে সবচেয়ে শান্তির ঘুমটা দিছে। আর এই যে এখন ভিডিও এডিট করতেছে, এখন আমার সামনে এসে চালাচ্ছে ও। এই দেখেন আমার সামনে এসে তো আপনাকে দেখাতে পারতেছি না, এখন যে আমি ভয় দিচ্ছি তারপর আমার সামনে এসে ও জ্বালাচ্ছে আমাকে। মানে সারাটা দিন জ্বালানোর উপরে থাকি আমি। তারপরে বসে গেলাম কাঁঠাল খাওয়ার জন্য। আসলে শীত লাগতেছিল, এই জন্য ভাবলাম যে একটু কাঁঠাল খাই, গরম হয়ে নেই। আসলে কাঁঠালগুলো খুব মিষ্টি ছিল, আপনাদেরকে না খাওয়ালে বুঝতে পারবেন না কতটা মিষ্টি ছিল কাঁঠালগুলা। আর কালারটাও খুব সুন্দর ছিল। এবার সুমাইকে জিজ্ঞেস করি কাঁঠালগুলো কি মিষ্টি ছিল কিনা, কারণ ও একটা কাঁঠাল খাইছে। কাঁঠালগুলো কি মিষ্টি ছিল? কাঁঠালগুলো অনেক মজা ছিল, আসলে সত্যি আমি এতটা মজা কাঁঠালগুলো আমি ভাবতে পারি না। আসলে আমার কাছে অনেক মজা লাগছে। এখন আমি আর বলতে পারতেছি না, আমি আর কি বলবো নিজে বুঝতে পারতেছি না, কাঁঠালগুলো যে এতটা মিষ্টি হবে ভাবতেই পারিনি। আচ্ছা, ওর মুখ থেকে তো শুনলেন কাঁঠালগুলো মিষ্টি ছিল। আর একটু পরেই দেখতে পারবেন ওকে আমি জোর করে একটা কাঁঠাল খাওয়াচ্ছি, কারণ আমি কাঁঠাল আনছি একা একা ভাঙছি। ও খালি একটু ভিডিও করে আমাকে দিছিল, তারপর আমি একা একা ভাঙছি, ভাঙে আমি একা একা খাইছি, তারপর বাকিটা ফ্রিজের মধ্যে রাখছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে ওকে আমি একটা মুখে খাওয়াই দিচ্ছি দেখেন। এই যে এভাবে খাওয়াই দিচ্ছি ওর মুখে, আমি এভাবে খাওয়াই দিলাম ওর মুখে। আর পরে একটা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন, একটা মজার কাহিনী আছে, সেই কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। পুরোটা ভিডিওটা দেখেন। তা খাওয়ার পরে বলতেছে যে আসলে অনেক মজা, আমার থেকে আরেকটা কাঁঠাল চাইছে, আমি কিন্তু দেই নাই। আমি বলছি নামাজ না পড়া পর্যন্ত কাঁঠাল দিব না। পরে উঠে অবশ্য নামাজ পড়ছে। এই যে এবার দেখেন আমার হাতটা মাখা। আর কি মজার কাহিনীটা সেটা আপনাকে বলি এখন। আমি নিজের মুখে বলছিলাম, পরবর্তী ভাবলাম যে আসলে ভয়েসটা এভাবে ভালো হয় নাই, এই জন্য আবার নতুন করে ভয়েস দিচ্ছি আপনাদের মাঝখানে। আমি এখন বলতে চাচ্ছি যে আহ, আমারই তো খেয়াল নাই কি বলতে চাচ্ছিলাম আমি। উম আসলে হচ্ছে ওই যে আহ, ফোনে আমি আর সময় হচ্ছে একটা ভিডিও দেখতেছিলাম, আর ভিডিওর মধ্যে বলতেছিল যে বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা মা পাওয়া যায়, কিন্তু বউ মরলে বউ পাওয়া যায় না। আসলে এটা শুনে সময় খুব হাসতেছিল। তা আমি এই জন্যই আপনাদের মাঝখানে বললাম যে ও এত হাসার লাভ নাই, আসলে এটা পুরাটাই ভুল। বাপ মরলে বাপ মা পাওয়া যায় না, মা মরলে মাও পাওয়া যায় না, কিন্তু বউ মরলে 10টা বউ পাওয়া যায়। এটাই আমি আর সময় মানে ঝগড়া লাগছে এটা নিয়েই। তো ও বলতেছে হ্যাঁ এটাই সত্যি, কিন্তু ও আগে খুব হাসছে যে ওই কথাটা শুনে, যে আসলে এটা তো সত্যি না। তো আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন আসলে আহ, আজকে যদি বউ মরে 2 দিনের মধ্যে বউ পাওয়া যায়, বা 3 দিন বা 1 মাস বা 1 বছর সর্বোচ্চ বউ পাওয়া যাবে। আপনি যত বয়সী হোক সমস্যা নাই, কিন্তু আপনি বউ পাবেন। কিন্তু বাপ মা যদি একবার আপনার কাছ থেকে মানে চলে যায়, বাবা যদি আপনার অসুস্থ থাকে বা বিছনায় পড়াও থাকে, তারপরেও বাবা আপনার একটা বটগাছের মতো ছায়া দেবে। এটা আমি হাড়ে হাড়ে টের করি, কারণ যখন আমার নানা প্রায় 1 বছরের মতো 1-1.5 বছরের মতো ক্যান্সার হয়ে বিছনায় ছিল, তারপরেও আমার যে আমার 2 মামারা আসলে সাপোর্ট পাইছে, কারণ আমার নানা হচ্ছে মেম্বার ছিল। আসলে রানিং মেম্বার না, আগে মেম্বারই করছে, কিন্তু তার নাম মেম্বার হিসেবে প্রচলিত হয়েছে গ্রামের মধ্যে। সেজন্য আমি এখন বুঝি যে আসলে বাবা মার মানে কতটুকু একটা কর্তব্য, কতটুকু একটা ভালোবাসা। সে যে যাই বলুক না কিসের জন্য, কিন্তু বাপ মা ছাড়া আসলে দুনিয়া অন্ধকার, এটা বাস্তব। তা সবাই সবার বাপ মা, যারা যার বাপ মা বেঁচে আছে, সবাই সবাইকে বাবা মাকে সম্মান দিবেন, কষ্ট দিবেন না, ভালোবাসবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।
আবার পরে একটা ভিডিওর সাথে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।